বাংলাদেশ সহ 14 দেশের উপর অতিরিক্ত শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে আবারও বাণিজ্য যুদ্ধকে উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একই সঙ্গে আলোচনার পথও খোলা রেখেছেন তিনি। এ নিয়ে বিশ্ব অর্থনীতিতে আবারও অস্থিরতার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। China 67%. That's tariffs. গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশকে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে প্রায় 100 দিন সময়ও দেন তিনি। গত 2রা এপ্রিল ঘোষণা করা অতিরিক্ত শুল্ক কার্যকরের জন্য যে সময়সীমা ট্রাম্প দিয়েছিলেন তা শেষ হচ্ছে 9 জুলাই। তবে ট্রাম্প একটি নির্বাহী আদেশে এই সময়সীমা আনুষ্ঠানিকভাবে 1 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন। এতে মোট 14 দেশের ওপর 25 থেকে 40% হারে শুল্ক বসানোর কথা বলা হয়েছে। চিঠিগুলো চূড়ান্ত প্রস্তাব কিনা তা জানতে চাইলে ট্রাম্প জানান, কেউ অন্য প্রস্তাব দিলে তা তার ভালো লাগলে তিনি সেটাও করতে পারেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রধানদের কাছে পাঠানো প্রায় একই রকমের চিঠিতে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক দুর্ভাগ্যজনকভাবে পারস্পরিক স্বার্থের অনুকূল নয়। এ কারণেই 25% শুল্ক বসানো হবে। দেশগুলো পাল্টা ব্যবস্থা নিলে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপের সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, সঠিক তথ্যের ওপর ভিত্তি করে 30% শুল্ক আরোপ হচ্ছে না। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবারই ধস নামে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে মাত্র 1 ঘন্টার মধ্যে বড় ধরনের পতন দেখা দেয়। ডাও জোন্স সূচক পড়ে যায় 422 পয়েন্ট। নাসদাক সূচক ও S&P 500 সূচক যথাক্রমে 0.92 এবং 0.79% কমে যায়। যদিও মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ার বাজারগুলো চাঙা ভাব দিয়েই শুরু হতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে কেবল শুল্ক নয়, বরং আছে গভীর অনিশ্চয়তার প্রভাব। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।